মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোও আছি বলবো না, আবার খারাপও আছি বলবো না। তার কারণ হচ্ছে একদম ঘুম হচ্ছে না সারা রাত। আর উঠেছি আজকে সেই 5:30টায়, মানে ঘুমাই তো নি সারা রাত, 3টে অবধি জেগে তারপরে একটু যদিও বা চোখ লাগলো। 5:30টার সময় উঠলাম, উঠে বাথরুম গেলাম। সারা রাত তো এই চলে, বাথরুম যাচ্ছি আর ঘরে আসছি, এই করি। তারপরে 6:30টার সময় মাম্মাম উঠলো, যেহেতু ও ঠাম্মা দাদুর কাছে শোয়, তো ওর পড়া রয়েছে 7টা থেকে 6:30টার সময়। উঠে দরজায় ধাক্কা মারলো, আমি আবার উঠে দরজাটা খুললাম। ও ফ্রেশ হলো, তারপর থেকে তো জাগাই। তারপরে তোমাদের দাদাভাই এই ডিউটি বেরোলো। এখন আমি ঘরের কাজকর্মগুলো করব। বাইরের ওয়েদার 3-4 দিন ধরে এক নাগাড়ে টানা বৃষ্টি হচ্ছে। এমনি ওয়েদার ভালো লাগছে, ঠান্ডা ওয়েদার আছে, মেঘলা আছে, রোদ নেই, গরম লাগছে না, ঠিক আছে এইরকম ওয়েদারটা। এখন যাব, কাজকর্মগুলো করি। তোমাদের দাদাভাই বেরোলো, চা করে দিলাম, চা খেলাম দুজন মিলে। মাম্মাম সকালবেলা উঠে ছাতু খেয়ে গেছে, কারণ অনেকটা সকালে গেছে তো, একটু খাবার না খেয়ে গেলে খিদে পায়। ওর বাড়িতে আসতে আসতে অন্তত 10টা 10:30 তো বাজবেই। তো যাই হোক, চলো। বিছানাপত্র ওলট পালট হয়ে দেখো পড়ে রয়েছে। চা খেয়েছি, ওই যে ওখানে কাপটা এখনও পড়ে রয়েছে। এই যে বিছানাপত্র এইভাবে অগোছালো দেখছো, এগুলোকে এখন পুরো ক্লিন করব। তারপরে আজকে সকাল সকাল একটু ভাত বসিয়ে দেবো, কারণ অনেকটা ভোরে উঠে গেছি। একটা বিস্কিট দিয়ে চা খেয়েছি তো খিদে পাবে। আর ছাতুটা এখন খাচ্ছি না কেন, ছাতু খেলে ভীষণ পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে, মানে গলার এখানটা ভীষণ জ্বলছে। ওর জন্য 2-3 দিন ধরে অ্যাভয়েড করছি ছাতুটাকে। চলো, আর কথা বাড়াচ্ছি না, ভালোও লাগছে না, শরীরটা গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, একটা কেমন যেন একটা লাগছে। কি করবো, আর কিছু করার নেই। ঘুম না হলে রাত্রেবেলা দেখবে এইরকমই একটা সমস্যা হয়। যাই হোক, চলো আস্তে আস্তে কাজগুলো করি, যদি একটু এনার্জি ফিরে পাই। সকালবেলা উঠেই ইচ্ছা তো করে যে সংসারের সমস্ত কাজগুলো বেশ গুছিয়ে এনার্জি নিয়ে কাজ করি, কিন্তু যত মাস বাড়ছে তত আমার শরীরের ভেতরে একটা কীরকম অস্বস্তি ফিলিং হচ্ছে। তো যাই হোক, এই সময় যারা প্রেগনেন্ট আছো আমার মতন, তারা অবশ্যই বুঝতে পারছো যে 9 মাসের সময় কতটা কষ্ট হয় একটা মেয়ের যে কোনো কাজ করতে। আর নিজের সংসারকে কেই না গুছিয়ে রাখতে পছন্দ করে বলো, কিন্তু ওই যে শরীরটা যে সাথ দেয় না, যেই কারণের জন্য। মায়ের বাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু মন বসছিল না, জানো তো। মনে হচ্ছিলো আমার ঘরটার কী অবস্থা হয়ে রয়েছে জানি না। তারপরে নিজের বাড়িতে আসার পর এখন মনে হচ্ছে কি খাটনিটা বোধহয় বেড়ে যাচ্ছে। কিন্তু দেখো, সমস্ত কিছুই মাম্মাম তোমাদের দাদাভাই আমার হাতে হাতে করে। যেইটুকু আমাকে কাজ করে সেইটুকু তো করতেই হবে, তাই না বলো? কিন্তু কি বলো তো, ওইটাই তো পেরে উঠছি না। তো যাই হোক, এই যে টুকটুক করে দেখো এগিয়ে চলছি কাজ নিয়েই। কেননা এই কাজ যদি ফেলে রেখে দিই, বিছানাপত্র এরকম অগোছালো হয়ে থাকে না, তখন নিজের ভিতরে শরীরের যে অসুস্থতাটা, সেটা মনে হচ্ছে আরও বেশি করে প্রকাশ পাচ্ছে। তো যেই কারণের জন্য ভাবছি যাক, একটু একটু করে অল্প অল্প করে বসে বসে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো না হয় একটু করি। হয়তো একটু লেট হবে, মানে আগের মতন ঝটপট করে কাজগুলো করতে পারবো না। তো এইভাবে দেখো কাজগুলো আমি এগিয়ে নিচ্ছি। আর এই তো বিছানা চাদরটা পাল্টিয়ে নিয়েছিলাম কালকেরই, আবার 2 দিন যাক, তারপরে আবার পাল্টাবো। কারণ ওয়েদারের অবস্থা খুব খারাপ। এমনি অনেকগুলো কাচা ধোয়া পড়ে রয়েছে ওয়াশিং মেশিনের ভেতরে, যেগুলো এখনও পর্যন্ত কাচতে দিইনি। তো এই তো আর কি, আবার যদি কাঁচা বের করি, মেলাটাই সবথেকে বড় একটা ফ্যাক্ট, জানো তো। কারণ আমার বাড়িতে আগে প্রচুর জায়গা ছিল, এখন একদমই বলতে পারো কোনো জায়গাই নেই। তো যাই হোক, ঘরবাড়ি হয়ে যাওয়ার পর সবারই একটু জায়গার একটু অভাব পড়ে যায়। আর ছাদটা যদিও বা আগে বড় ছিল, তারপরে ছাদের উপর ঘর উঠলো, তারপরে ছাদটা একটু ছোট হয়ে গেছে, তো সেখানে না আর মেলার জায়গাটা পাই না। কারণ কি বলো তো, দাদা অনেক গাছগাছালি লাগিয়েছে, যেই কারণের জন্য সেখানে আর কিছু মেলতে পারি না। তো যাই হোক, ঘর দুয়ার দেখো গুছিয়ে নিলাম, মানে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে এই ডাইনিং টেবিলটায় চলে আসলাম একটু মোছামুছি করতে। ডাইনিং টেবিলটা মোছাই ছিল। তারপরে তো এই যে সকালবেলায় একটু চা খেলাম, চাটা খেয়ে এই তো একটুখানি এইখানটা মুছে নিয়েছি, মানে ভালো করে মুছে নিলাম ফিনাইল দিয়ে। আর আমার যে ফুলদানিটা দেখতে পাচ্ছ, ওটা আমার বার্থডের দিন তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আমাকে গিফট করেছিল।
তো ফুল ছিল না, যেই কারণের জন্য আমি ফুলদানিটাকে রাখতেও পারছিলাম না। আর এইখানে আমাদের একটু ছোট্টর মধ্যে একটা মেলা বসেছিল, তো সেখানেই একদিন আমি আর মাম্মাম গেছিলাম হাঁটতে হাঁটতে, মানে একদম ঘরের পাশেই। তো হাঁটতে হাঁটতে গিয়ে এই ফুলটা শুধু কিনে নিয়েই বাড়ি চলে এসেছিলাম, কারণ এই সময় আমি একদমই বেরোই না, শুধু এই ফুলদানিটা ফাঁকা হয়ে রয়েছে বলে আমি ওই একটা ফুলই কিনতে গেছিলাম, সূর্যমুখী ফুল। বেশ ভালো লাগছে না বলো দেখতে, হলুদের মধ্যে বেশ সুন্দর লাগছিল, ওর জন্য ওইটা কিনে নিয়ে এসেছি। আর এখানে বেশ ভালোই বাসন বেরিয়েছে, কালকের রাত্রেবেলার কিছু বাসন রয়েছে, আর সকালবেলার একটু চা খাওয়ার বাসনপত্রগুলো রয়েছে। এগুলোকেও ভালো করে এখন একটু মাজা ধোয়া করে নিই, মাজা ধোয়া করে একদম জায়গার জিনিস জায়গায় রাখি। আর কি বলো তো, এই সময়টাতে না এত মানে পোকামাকড়ের উৎপাত হচ্ছে, দোতলায় থেকেও না মানে শান্তি পাচ্ছি না, জানো তো। এই ঘরে পিঁপড়ে ঢুকছে, এই ঘরে এই পোকা ঢুকছে, ওই পোকা ঢুকছে, ভীষণ পরিমাণে বিরক্ত লাগছে। আর এই সময় আমি এগুলো একদম চোখে দেখতেই পারছি না, কারণ ভীষণ পরিমাণে গা গুলোচ্ছে এগুলো দেখলেই। মানে একটা পিঁপড়েও যদি আমার গায়ের উপর থেকে যাচ্ছে না, মানে গা একদম পাকিয়ে পাকিয়ে উঠছে। তো যাই হোক, এই যে সেই কারণের জন্য আজকের একটা ভাবলাম যে একটা ওই ফিনাইল দিয়ে, কেরোসিন তেল দিয়ে, তারপরে হচ্ছে একটু ওই যেটা দিয়ে আমি ইয়ে করি, জামা কাপড় কাচি, ওই একটা ওয়াশিং মেশিনের যে কি লিকুইড থাকে, ওই দিয়ে একটা মানে বানাবো, বানিয়ে এইগুলোতে ভালো করে ছিটিয়ে রাখবো। আর কেরোসিন তেলের গন্ধ পেলে জানি পিঁপড়ে পোকামাকড়টা আসে না। তো দেখা যাক, আমি ওটাই একটু আজকে বানিয়ে ভালো করে এইগুলোকে ধোয়া মোছা করে ওইগুলো একটু ছড়িয়ে দেব। ফিনাইলটাও দিলে বেশ ভালোই হয়, শুধু ফিনাইলটা, কিন্তু আমি ভাবলাম যদি একটু মিশিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাক না পোকামাকড়ের আর উৎপাত হয় নাকি। তো যাই হোক, এই তো দেখো সকাল থেকে উঠে চলছে এক নাগারে কাজবাজ, ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম, মানে নিচ্ছি। আর সকালবেলা যে গোলাপি নাইটিটা পরেছিলাম ওটা ছেড়ে নিলাম, জানো তো। কারণ কি বলো তো, ওইটা ছেড়ে নেওয়ার দুটো উদ্দেশ্য রয়েছে। এক হচ্ছে নাইটিটা যে ছিঁড়ে গেছিলো মানে পিঠের কাছ থেকে, আমি বুঝতেই পারিনি। তারপরে ভাবলাম না, একেবারে ছেড়েই নিই, বাসি কাজবাজ যখন করছি বাসি নাইটিটা ছেড়ে নিয়েই না হয় কাজবাজটা করি। এখন তো আর স্নান করছি না, স্নান করতে বহু দেরি এখনও। তো যাই হোক, এই তো লাইটটাও জ্বালিয়ে নিলাম, কারণ কি বলো তো, ঘর একদম অন্ধকার হয়ে রয়েছে। আগে যদিও বা দুটো জানলা খোলা রাখতাম, এখন তো একটা জানলাই হয়ে গেছে, যেহেতু এই দিকটার কভার সিস্টেম করে নিয়েছে তোমাদের দাদাভাই, ওর জন্য ওয়ার্ড্রপের দরজাগুলো দেওয়া থাকে, তো সেই কারণে একটা জ্বালানি হয়ে গেছে। আর যেহেতু মেঘলা ওয়েদার, একদমই মানে ঘরে আলো তো ঢুকছেই না, হাওয়া ভীষণ পরিমাণে দিচ্ছে, আর টিপ 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 করে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। ওই দেখো বাইরে গামছাগুলো উড়ছে, মানে বুঝতে পারছো কত জোরে হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের বেগে মতন হাওয়া দিচ্ছে। তো এই তো টুকটুক করে এই কাজগুলো করি। আর আজকের ভাবছি একটু রান্নাবান্নাটা একটু কমই করব, কিন্তু ওই যে যেই ভাবনা সেই কাজ। ভাবছি তো আমি মনে মনে যে আজকে রান্নাবান্না কম করব, কারণ রাত্রেবেলা ঘুম হয়নি। এই তো ভোর দেখো 5টার থেকে এই চলবে এখন রাত অবধি। তো যাই হোক, এই তো ভাবলাম যে ওই যে তোমাদের বললাম যে একটু কম রান্না বান্না করব, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই ডিউটি গেলেই তারপরে ওখান থেকে বাজার ঢুকে যায়, আর বাজারে যা মাছ পায় একদম ধরে বেঁধে নিয়ে চলে আসে, জানো তো। তো যাই হোক, আজকের ওই রান্নাবান্না করব, দেখতেই পারবে কি কি রান্না করছি। আর আমি তো যেই মাছ আনবে সেই মাছ আমি খাই না, মানে খাই না বলাটা ভুল, আগে খেতাম, এই প্রেগনেন্সির পর থেকে আমার মানে কোনো মাছের প্রতি আর কোনো টান নেই, একদম বলতে পারো নিরামিষভোজী হয়ে গেছি আমি। তো তোমাদের দাদাভাই বলে, যাক আমার পয়সা তুমি বাঁচাচ্ছ। কোথায় আর পয়সা বাঁচছে, সবজিরও এখন যা দাম হয়ে গেছে না গো, মানে কি বলবো, আকাশ ছোঁয়া দাম যে কোনো সবজির। আমি কি বলতো, এই প্রেগনেন্সির সময় না সবজিটা ভীষণ ভালো খাচ্ছি, যে কোনো সবজি আমি খুব ভালোবাসছি খেতে, কিন্তু মাছ যদি হচ্ছে না সেই দিন আমি আর ভাত খেতে পারছি না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ সুন্দরভাবে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট, বাসি কাজ বাজ, এই যে বিছানাপত্র সমস্ত কিছু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, বাসন কুসন যা ছিল সব মেজে নিয়েছি। ডিম ছিল না ঘরে, এখন দুটো ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসালাম, ভাত রয়েছে, ভাতটা খালি মাইক্রোওভেনে পরে খাওয়ার সময় গরম করব, হয়ে যাবে। একটু পরে ভাত একটু খাবো, কারণ খিদে খিদে পাচ্ছে। এখন বাজে কটা বলো তো, এখন বাজে দাঁড়াও একটু দেখে বলি, বাবা 9টা 15। আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ হতে হতে 9:30 মতন বাজবে। প্রেশার কুকারে যেহেতু বসিয়ে দিয়েছিস খুব একটা সময় লাগবে না, তারপরে একটু লঙ্কা ভেজে খেয়ে নেবো, খিদে পাচ্ছে। আর নাইটিটা ছেড়ে নিলাম, কারণ একেবারে বাসি নাইটি ছেড়ে কাজ করে নিলাম। এখন তো স্নান করব না, দেরি আছে স্নান করতে।
আর ওয়েদার দেখো বাইরের কি মেঘ করেছে, ঝেপে নামবে বুঝতেই পারছি। আর ওয়াশিং মেশিনের মধ্যে কারিখানিক কাঁচা, এখনও কাচতে দিইনি। মেলবো কোথায় কাচলে, থাক আপাতত, দেখি কাল পরশু যদি রোদ ওঠে তাহলে কাচতে দেব। আর আজকে না শরীরটা ভীষণ কষ্ট হচ্ছে, তলপেটটা ভীষণ যন্ত্রণা করছে, বুঝতে পারছি না কেন। খাওয়া দাওয়াটা করে নিই, যদি সেরকম প্রয়োজন পড়ে তাহলে তো হসপিটাল ছুটতেই হবে। ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে এখন দেখছি, সকাল থেকে চিনচিন করে ব্যথা হচ্ছিল, তো এখন দেখছি খুব যন্ত্রণা করছে। তো এই দেখো, তোমাদেরকে যে বললাম না মাইক্রোওভেনে ভাতটা গরম করে নিয়েছি, একটু কাঁচা তেল, পেঁয়াজ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এই দিয়ে বেশ জমিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর জানতাম যে একটু লেট হবে, যেহেতু তোমাদের দাদাভাই বাজার গেছে, রান্না করতেও লেট হবে, এর জন্যই কিন্তু আমি সকালবেলা আজকে ভাত খেয়েছি। আর এইখানে করে নিচ্ছি দেখো তেলাপিয়া মাছ, ওদের সর্ষে বাটা দিয়ে করে দিচ্ছি, আর আমি ভেন্ডি আলুর চচ্চড়ি করছিলাম। আর এখানে সন্ধ্যাবেলা হয়ে গেছে, দেখো সন্ধ্যাবেলা এখন এই যে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু নাগেটস নিয়ে এসেছিলাম, ওটাই করছি। আর হঠাৎ করেই বললাম না তোমাদের আজকের একটু শরীরটা খারাপ করছিল, তো যাই হোক পরের দিন এইটা ওই একটু ডাক্তার দেখাতেই যাচ্ছিলাম আমি। সকালবেলা উঠেছিলাম, উঠে একটু এই যে চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো ওয়েদার দেখেছো, ওয়েদার একদম কালো। তো যাই হোক আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এখনের মতন টাটা।